মাননীয় প্রেস সচিব জনাব শফিকুল আলমকে একসময় শিবির ট্যাগ দেওয়া হয়েছিল। শিবির ট্যাগ নিয়ে তিনি খোলামেলা আলোচনা করেছেন, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখনো সাধারণ শিক্ষার্থীদের বিএনপি শিবির ট্যাগ দিচ্ছে। যেমন বিএনপির বিরুদ্ধে কেউ কিছু বললেই বলে যে ওরা গুপ্ত শিবির। এর মানে আওয়ামী লীগ যে পদ্ধতিতে শিবির ট্যাগ দিত, বিএনপি এখন সাধারণ শিক্ষার্থীদের সে একই পদ্ধতিতে শিবির ট্যাগ দিচ্ছে। এই শিবির ট্যাগ এটা বাংলাদেশের জন্য আল্লাহর রহমত। বাংলাদেশ স্বাধীনতার অন্যতম কারণ শিবির ট্যাগ। যেমন শিবির ট্যাগ দিয়ে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, আর আবরার ফাহাদের শাহাদাত হাসিনার পতনের ভিত্তি স্থাপিত হয়েছে। আবরার ফাহাদের শাহাদাতের পরেই বিশ্ববিদ্যালয়গুলো ভিন্নমত একটু নর্মালাইজড হয়েছে। এই ছাত্র শক্তি প্রতিষ্ঠা লাভ করতে পেরেছে। ছাত্র শক্তি, এই যে নাহিদ আক্তাররা, এরা কিন্তু আবরার ফাহাদের শাহাদাতের উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত হয়েছিল। শিবির টাকা পয়সা দিয়েছিল। সেই আবরার ফাহাদকে শিবির ট্যাগ দেওয়া হয়েছিল। আবার জুলাই আন্দোলনে আন্দোলনকারীদের শিবির ট্যাগ দিয়েই কিন্তু শিবির ট্যাগ, রাজাকার ট্যাগ, এগুলো দিয়ে হাসিনার পতন হয়েছে। অতএব শিবির ট্যাগ এটা আল্লাহর রহমত, এটা মহা পবিত্র দুইটা শব্দ। যারা শিবির করুক আর না করুক, শিবির ট্যাগ না থাকলে হাসিনার পতন এত সুন্দরভাবে, এত নির্মমভাবে হতো না। তা বাংলাদেশে যারাই ন্যায় ও সত্যের পক্ষে থেকেছে, কথা বলেছে, তাদেরকে শিবির ট্যাগ খেতে হয়েছে। আপনি ন্যায় ও সত্যের পক্ষে থাকেননি, শিবির ট্যাগ খাননি গত 15 বছরে, বুঝতে হবে যে আপনি আসলে সত্যের পক্ষে কার্যকরভাবে ছিলেন। আপনি পিঠ বাঁচিয়ে চলেছেন। ছাত্রলীগের নেতারাও শিবির ট্যাগ খেয়েছে। আমি তো ঘনিষ্ঠভাবে ছাত্রলীগের সাথে মিশেছি, দেখেছি, তাদের ভিতরে ছিলাম। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারিকে বলছে তুই শিবির। এর মানে একটু ভালো হলে, যে না বেশি আগ্রাসী না, মাঝে মাঝে 2-4 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে, একটু নরম সুরে কথা বলে, গাঞ্জা বেরি মদ খায় না, নারীবাজি করে না, তাকে সন্দেহ করতো শিবির। ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারিকে শিবির ট্যাগ দিয়েছে, আমি নিজে দেখছি, আমার ক্লোজ ছিল। শিবির ট্যাগ ছাত্র দলের মধ্যে তো অভাব ছিল না। ছাত্র দলের 2 গ্রুপ, এক গ্রুপকে শিবির বলেছে, এরকম হাজারো ঘটনা আমি নিজে জানি। এখনো বলে, এখনো যে শিবির শিবির জিকির করে, শিবির নেতারা যেটা বলছে 5 মিনিট বক্তব্য দিলে শিবিরকে বাদ দিয়ে বক্তব্য মনে 1-2 মিনিটও দিতে পারবেন না রাকিব নাসির। তো ওরা এতটা আওয়ামী লীগকে ছাড়িয়ে গেছে শিবির ট্যাগ দিতে, কিন্তু ওদের মধ্যেও পারস্পরিক শিবির ট্যাগ আছে। বিশেষ করে কমিটিতে বঞ্চিত যদি কেউ আন্দোলন করে, যে কমিটিতে অমুক অমুকে রাখা হয়নি, কেন রাখা হয়নি, তো শিবির। যদিও এখনো প্রচুর শিবির আছে আমি জানি, ছাত্রদলের বিভিন্ন কমিটিতে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে একসময় শিবিরের সাথে ছিল, এখন ছাত্রদলের একদম মৌলিক নেতা আমার পরিচিত অনেক আছে। প্রয়োজন হলে নাম বলবো, প্রয়োজন হলে বলবো না। রাকিবের আশেপাশে যারা রাকিবকে শিবির বিরোধী বক্তব্য শিখিয়ে দেয়, ওরাও শিবির। রাকিবের ওদের প্রেস রিলিজ যারা লিখে দেয়, এর সাথে যারা জড়িত, শুনেছি এরাও নাকি শিবির। তো শিবির ট্যাগ না খেলে পুলিশ হোক আর আপনি অ্যাডমিন ক্যাডারের ইউএনও হন আর এসি ল্যান্ড হন, শিবির ট্যাগ না খেলে আপনি দেশের জন্য আসলে গত 15 বছরে কিছু করেননি, সাংবাদিক যেই হোক না কেন। তো প্রেস সচিব শফিকুল আলম তিনি নিজেই শিবির ট্যাগ খেয়েছেন। 15 বছর আগে প্রথম শুনি আমি জামাত শিবির কর্মী প্রেস সচিব, এবং কিছুটা নিরপেক্ষভাবে কাজ করতেন, অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করতেন, তাকে শিবির বানিয়ে দেওয়া হয়েছে। এখন দেখেন, এই প্রেস সচিবের মতো নন শিবির, যে জীবনে শিবির করে নাই, যদিও যেভাবে সাইমুম শিল্পগোষ্ঠীর প্রোগ্রামে গিয়েছেন, তাতে তো মোস্তফা সরোয়ার ফারুকীকেও মনে হবে যে শিবিরের সাবেক সাথী, কিন্তু আসলে শফিকুল আলম কিংবা মোস্তফা সরোয়ার ফারুকী এরা কখনো শিবির করেন নাই। কিন্তু শিবির করেছেন বা শিবিরের সাথে চলেছেন, থেকেছেন, কিছুটা হলেও শিবিরের সোহবত পেয়েছেন। এই নাহিদ, হাসনাত, মাহফুজরা, মাহফুজ শিবিরের সাথে ছিল, নাহিদ আর হাসনাত সরাসরি শিবির করেন নাই, কিন্তু শিবিরের সাথে চলেছেন, 2-1টা প্রোগ্রামে গিয়েছেন বা
শিবির চাইলে তাদেরকে মিনিমাম তাদের লিস্টের সমর্থক হিসেবে নিতে পারে বা কর্মী হিসেবে বলতে পারে। নাহিদকে তো জামাতের নায়েবে আমির মনে করেন যে তাদের লোক ছিল। যাই হোক, তা ওদের যে ইন্টারাকশন শিবিরের সাথে, শিবিরের থেকে যতটুকু সুবিধা নিয়েছে, শিবিরের প্রতিষ্ঠানে এসেছে, তাতে নাহিদ, হাসনাত আর মাহফুজ তো সরাসরি শিবির, তারা ঘুরে ফিরে শিবিরপন্থী এই ট্যাগ তারা, তাদের যে পুনর্জন্ম হবে, পুনরুত্থান হবে, বাদাল মাউত, ওখানে ওরা শিবির ট্যাগ খাবে বা শিবিরপন্থী হয়ে থাকবে। যতই যা হোক না কেন, এই আব্দুল হান্নান মাসুদ, আব্দুল কাদের, তারপরে মাহফুজ, যত শিবির বিরোধী থাক, এরা শিবির। হাসনাত, নাহিদ, বাংলাদেশের রাজনীতির যে বাস্তবতা, বিএনপির বিরোধিতা অনিবার্যভাবে যা করতে হবে এই হাসনাত, নাহিদ, মাহফুজদের, আরো অনেকে আছে, আমি জাস্ট কয়েকটা নাম প্রতীকী অর্থে নিলাম। আখতার, আজকে এনসিপির হেভিওয়েট নেতা আখতার বলে না নাসিরউদ্দিন পাটোয়ারি বলে, এরা সবাই সাবেক শিবির। নাসিরউদ্দিন পাটোয়ারি হেভিওয়েট নেতা, বিএনপির আতঙ্ক, শিবিরের সাবেক সাথী। তো এই জায়গায় এরা দিন শেষে শিবিরপন্থী হয়ে থাকবেন, বিএনপির বিরোধিতা করবে, ন্যায়ের পক্ষে বলবে, অন্যায়ের বিরুদ্ধে বলবে। দেখবেন যে কোনো না কেউ ওদেরকে শিবির বলবে। প্রেস সচিবকে যদি শিবির বলে, তাহলে নাহিদ, হাসনাত, মাহফুজদের, নাসিরউদ্দিন পাটোয়ারি, আক্তারদের শিবির বলবে না? মানে তাদেরকে তো হাজারবার শিবির বলবে। আমার পরিবারে ধর্মীয় পরিচয় মূলত সুফি মুসলমান, আমাদের বিশ্বাস, চিন্তা এবং অবস্থান জামাতের একেবারে বিপরীত। দেখেন, এই জায়গাটাও পরিবর্তন আনা দরকার। এটাও একটা, এই প্যারাডাইমে চেঞ্জ হয়ে গেছে। সুফি মুসলমান মানে পীর মুরিদি পরিবারের শিবির না, এটা ভুয়া কথা। পীর মুরিদি চিন্তাধারার হলে সে শিবির না, এটা প্রমাণ করেও লাভ নাই ভাই। পীরের ছেলেরা শিবিরের সাথী, আপনি জানেন, একদম বিশাল পীর, আমি নাম বলবো না, বাংলাদেশে ওয়ান অফ দি টপ পীরস, তার ছেলে, তার নাতি শিবির। তা পীর মুরিদি সুফি মুসলমান হলে তাদের মধ্যে শিবির এখন সুন্নি মুসলমানদের মধ্যে, সুন্নি মিলাদ ক্যাম্পপন্থী চট্টগ্রামের সুন্নি, এই যে চট্টগ্রাম এই 19 জুলাই মহাসমাবেশ হয়েছে, অনেক সুন্নি এসেছে, তাদের পাগড়ি লুঙ্গি দেখলে স্পষ্ট মনে হয় সুন্নি। আমার সাথে সেলফি তুলছে দেখে আমি জিজ্ঞেস করছি, আপনারা কি চট্টগ্রামের গরম সুন্নি? বলছে হ্যাঁ, কিন্তু আমরা জামাত শিবির, দাড়িপাল্লার ভোটার। আর শিবিরও এরকম আছে, পীরের নাতি, পীরের ছেলে, তারা আজকে শিবিরের সাথী। এবং পীরও আছে বাংলাদেশে, বড় পীর, খেলাফত প্রাপ্ত পীর, এখন আবার মুরিদ বানায়, শিবিরের সাবেক সাথী ছিল। আপনি সুফি মুসলমান এই সব কথা বলে নিজের শিবির না এটা বলতে যাই না, এটা কিন্তু বর্তমান শিবিরের পরিধি এখন অনেক গভীরে পৌঁছে গেছে। যাই হোক দর্শক, এই বিষয়টার তাৎপর্য হচ্ছে যে ন্যায়ের পক্ষে বললে আপনাকে শিবির ট্যাগ খেতে হবে, বিশেষ করে গত 15 বছরে। আর এখনো বিএনপি যে আচরণ, আপনি সত্যের পক্ষে থাকলে আপনাকে শিবির ট্যাগ খেতে হবে।